تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القلوب محمد الآخر أفرقان جايا أفرقان جاقا صداقتك بتايا শাশুড়িল হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ৩৬তম দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ প্রথম দিনের শেষ রজনীতে আজকে দিনের প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুর হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আমার সম্মানিত ভাই ও বন্ধুরা পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদের সকলকে দিনী এক মাহফিলে দিনী এক মজলিসে কোরআন হাদিসের মাহফিলে আসার জন্য বসার জন্য কিছু কথা বলা ও শোনা তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে
একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরা বাকারা থেকে 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অমৃত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটি যে সূরাতে আছে, সূরাটির নাম সূরাতুল বাকারা। কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে সবচাইতে এই সূরাটি হলো বড়, এক পৃষ্ঠা কম, আড়াই পারা। অনেক দামি একটা সূরা। নবীজি বলে এত দামি এই সূরা, কোন মানুষ যদি সূরাটা নিয়মিত তেলাওয়াত করে, ওই লোকের 3 দিন 3 রাত তার ঘরে শয়তান আর থাকতে পারবে না। সুবহানাল্লাহ। যেই ঘরে শয়তান থাকবে না, ওই ঘরের মানুষেরা অবশ্যই নেক আমল সুন্দরভাবে করতে পারবে। কথা বলে ঠিক না? দেখে অবশ্যই করতে পারবে, কারণ আমাদেরকে যে বাধা দেয় সে হলো ইবলিস, শয়তান। সে তো আর বাধা দিতে পারল না। সূরাটির মধ্যে এমন একটা ফজিলতের কথা আছে, এই সূরাটি কয়েকটি 10টি আয়াত আছে। এমন 10টি আয়াত কোন ব্যক্তি যদি নিয়মিত তেলাওয়াত করে, প্রত্যেক রাতে যদি তেলাওয়াত করে সে যায়, ওই ব্যক্তির সারা রাত পাহারা দেওয়ার জন্য এই আয়াত 10টি যথেষ্ট। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে কাসিরে তাফসিরে এসেছে সূরাটি, সূরা 10টি আয়াত, এমন 10টি আয়াত আছে যেগুলো পড়ে কোন পাগল মস্তিষ্কের মাথায় ফু দিলে ইনশাআল্লাহ পাগল মস্তিষ্কওয়ালাও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আয়াতগুলো কি সেগুলো আমি এখন বলতে চাচ্ছি না, ওগুলো শেষে বলবো ইনশাআল্লাহ। যাদের ধৈর্য থাকবে, আগ্রহী, তারা অবশ্যই শেষে শোনার জন্য বসে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই গুরুত্বপূর্ণ সূরা, অবশ্যই ওই 10টি আয়াত গুরুত্বপূর্ণ। যে 10টি আয়াত পড়ে পাগল মস্তিষ্কের মাথায় ফুৎকার দিলে সেও ভালো হবে। শোনা দরকার আছে না নাই? শেষে বলবো ইনশাআল্লাহ। বর্তমান যে মাসটি চলতেছে আরবি মাস হিসাবে শাবান মাস, গণনা হিসেবে 8ম মাস। সামনে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস, 9 নম্বর মাস, 9ম মাস। শাবান মাসটা অনেক দামি মাস। শাবান মাসে একটা দামি রাত দিন পার হয়ে গিয়েছে, নিসফে শাবান, শবে বরাত যাকে বলি। অনেকে জিজ্ঞাসা করে শবে বরাতের কয়টি রোজা রাখবো? হাদিসে আছে 15 তারিখ যেটা আসছে, আরবি তারিখ রাত দিয়ে শুরু হয়। 14 তারিখ পার হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে আরবি তারিখ শুরু। রাতের বেলা ইবাদত করো, 15 তারিখ দিনের বেলা রোজা রাখো। কিন্তু শাবান মাসে নবীজি অনেক রোজা রেখেছেন, বেশি বেশি। আম্মা জান আয়েশা বলেন, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কারণটা কি? অন্যান্য মাসে তো এতগুলো রোজা রাখেন না, কি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন? আল্লাহর নবী পয়গম্বর সরকার দো আলম নবী
নাও। আমি নবী কেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে শুনিয়ে নাও, কারণ শাবান মাসের মধ্যে আমার আল্লাহ মালাকুল মউত ফেরেশতা আজরাইলের হাতে সামনে 1 বছরের মধ্যে কে মারা যাবে। এই শাবান মাস থেকে সামনে শাবান মাস পর্যন্ত 1 বছর, এই 1 বছর কে মারা যাবে আমার আল্লাহ মালাকুল মউত ফেরেশতা আজরাইলের হাতে একটা লিস্ট দেয়, মরণের পরোয়ানা দিয়ে দেয়। ও মালাকুল মউত আজরাইল, ওই যে আমি আল্লাহ তোমার একটা লিস্ট দিলাম, এই সমস্ত মানুষ সামনে 1 বছর মারা যাবে। পয়গম্বর বলেন আমি চাই আমার মৃত্যুর বর্ণনাটা যেন ওই সময় লেখা হয় যে সময় আমি নবী রোজাদার। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার মৃত্যুর বর্ণনাটা যেন ওই সময় লেখা হয় যে সময় আমি রোজাদার। এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সাহাবারা। শাবান মাস আসার পর তারা দুনিয়াবি কাজ আস্তে আস্তে ছেড়ে দেয়। আর আপনার আমার দুনিয়াবি কাজ আস্তে আস্তে শুরু হয়। রমজান আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে আরো পড়ে যায়, 1 মাস ব্যবসা ভালো হবে। অনেকে আছে সারা মাস সে দোকানদারি করেনি, রমজানে অনেক ব্যবসা নিয়ে বসে যায়, ভাজা পোড়া নিয়ে বসে যায়, কথা বলেন ঠিক না আছে অনেকেই। অথচ বলা হয়েছে এই সিজন রমজান মাস তোমার জন্য সৌভাগ্যের মাস, তুমি বেশি বেশি ইবাদত করো। মা বোনেরা তার স্বামীকে বলে, ও প্রাণের স্বামী আমার, সারাদিন পার হয়ে গেল, আজকে ব্যবসা কেমন হলো, বেচা কিনা কেমন হলো? স্বামী বলে 10,000 টাকা ব্যয় করেছি, আর আয় হয়েছে 15,000, 5,000 টাকা না। পরের দিন কত আয় কত ব্যয়? আজ 10,000 টাকা ব্যয় করেছি আর 12,000 টাকা লাভ, অর্থাৎ 2,000 টাকা লাভ করেছি, আগের দিন ছিল 5,000 লাভ। বিবি বলে তাহলে 3,000 টাকা কমে গেল কেন? এটা দুনিয়াবি ক্ষেত্রে বলে। আমার আপনারা কোনদিন স্বামীকে ডাকতে বললো আর সারাদিন চলে গেল, ব্যবসা বাণিজ্য যা করেছো করেছো, আখিরাতের ক্ষেত্রে কি করেছো বলো? আর সারাদিন নামাজটা ঠিক মতন পড়েছো নাকি? আজ তুমি কয়টা ইবাদত করেছো, কয়টা গুনাহের কাজ করেছো? স্বামী বাসায় দিকে ডাকতে বলো, প্রাণের দিদি আমার বলো বলো বলো, আর সারাদিন চলে গেল, বাড়ির কয়টা কাজ করেছো? আমি যে ছাগল গুলো ক্রয় করো আল্লাহ, আমার ছাগল গুলোকে ঠিক মতো খাওয়াইছো নাকি? প্রাণের স্বামী কোনদিন বলো না দিদি আমার, আর সারাদিন চলে গেছে, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো আদায় করেছো নাকি? ইবাদত করেছো নাকি দিদি আমার? ও প্রাণের আব্বা আপনার স্ত্রীকে কোনদিন আখিরাতের ক্ষেত্রে আপনি নসিহত করলেন না, অথচ আপনার উচিত ছিল দিদি আমার দুনিয়াতে কাজ যা করেছো করেছো, বলো বলো বলো, আখিরাতের ক্ষেত্রে কয়টি কাজ করেছো? কথা বলেন দিদি না বেশি? আখিরাতের ক্ষেত্রে দিদিকে বলতে হবে, ও দিদি আখিরাতের ক্ষেত্রে কয়টি কাজ করেছো? আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সামনে রমজান মাস, আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ রোজা, রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের কথা কেন আনলেন? মুফাসসিরে কেরাম বলেন, যেন বান্দার টেনশন না হয় যে রোজা রাখবো, সারাদিন অনাহারে থাকতে হবে, কতই না কষ্ট হবে। আল্লাহ বললেন, না না, কোনো টেনশন নাই, কোনো কষ্ট হবে না বান্দা। এই রোজাটা তোমাদের পূর্ববর্তী উম্মতেরাও করে গেছিল, তারা রাখতে পারলো, অবশ্যই তোমরা রাখতে পারবে। রোজাটা রাখতে যেন তুমি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই বান্দা, অন্যান্য মাসে তুমি যদি একটা নফল ইবাদত করো, একটা নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। একটা ফরজ ইবাদত করলে তোমার আমলনামায় একটা ফরজের ইবাদত দেওয়া হবে। সারা জীবন ভর নফল ইবাদত করো বান্দা, তোমার আমলনামায় সারা জীবনের নফল গুলোকে ফরজ বানানো হবে না। ফরজের এত দাম, এত দাম, সারা জীবনের নফল গুলো একত্রিত করলেও ফরজের সমান হবে না। অথচ রমজান মাসে বান্দা একটা নফল ইবাদত যদি তুমি করো, আমার আল্লাহ নফলটারে ফরজের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বান্দা রমজান মাসে তুমি একটা ফরজ ইবাদত করো, আমার আল্লাহ একটা ফরজের কারণে একটা ফরজের সওয়াব দিবেন। আমার আল্লাহ ওই ফরজটারে বাড়াইতে 70টা ফরজের সমান তোমাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহর গোলাম, বান্দা যতগুলো নেক আমল করে আমার আল্লাহ সব নেক আমলগুলোর সওয়াব দেওয়ার জন্য ফেরেশতারে সেট করে রাখছেন। কিন্তু রমজান মাসের রোজা এত দাম, এত দাম, আমার আল্লাহ বলে, ফেরেশতারা দাঁড়াও, ওই ফরজ নফল, ওই যে রমজান মাসে ফরজ রোজা, ওই ফরজ রোজার সওয়াবটা তোমরা দিবা না। ওই আমি আল্লাহ ফরজ রমজান মাসে যে রোজা ফরজ করেছি, ওই রমজান মাসের ফরজের সওয়াবটা আমি আল্লাহ স্বয়ং দেব। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা এত দাম, আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসের রোজার সওয়াবটা স্বয়ং আমি আল্লাহ দিব। ও ফেরেশতারা, তোমরা এই সওয়াবটা লিখবা না, দিবা না, আমি আমার বান্দাকে স্বয়ং নিজেই দিব। সুবহানাল্লাহ। রমজান মাস অনেক দামি একটা মাস, ইবাদত করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন সরকার দু আলম নবী জানালেন, মুতাবাক রমজান মাস আসার পর তুমি 4টি কাজ বেশি বেশি করবা। যেটি কাজ যেমন আছে বান্দা তুমি যদি করো, আল্লাহর কাছে দামি হয়ে যাবা। আর যেটি কাজ যেমন, ওই দুইটি কাজ না করলে তোমার কোনো উপায় নাই। 1 নম্বর পয়গম্বর বলে, বেশি বেশি রমজান মাস আসলে তুমি জিকির করবা। জিকিরের কত দাম, কত দাম। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমার এমন একটা আমলের কথা শিখিয়ে দেন, যে আমলটা আমি করব, আমলের কারণে আপনার কাছে যেন আমি দামি হতে পারি। আল্লাহ বললেন, মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। আল্লাহ পয়গম্বর মুসা বলে, রব্বে কারীম, আমি এমন একটা আমলের কথা জানতে চাইলাম, যে আমলটা আমি করব,
ওই আমলটা বরদামি একটা আমল হবে। আপনি আমার এমন একটা আমলের কথা বললেন আল্লাহ, যে আমলটা দুনিয়ার সব মানুষ জানে। আল্লাহ বললেন মূসা, তুমি কি জানো আমি আল্লাহ তোমার কোন আমলটা শিক্ষা দিলাম? লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, কত দাম! ও মূসা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা যদি একদিকে রাখা হয়, আসমান জমিনে যা কিছু আছে সব যদি আরেকদিকে রাখা হয়, ও মূসা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম, অনেক দাম। আল্লাহর পয়গম্বর আল্লাহ কিবরিয়া সরকার তো আলম বলো কিয়ামতের ময়দানে একটা বান্দা আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করবে, লো বান্দা, দুনিয়ার জমিনে তুমি গুনাহের কাজ করেছো? বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার জমিনে এই গুনাহের কাজ করেছিলাম। ওই গুনাহটা করেছো, ওই গুনাহটা করেছো। বান্দা সব গুনাহগুলো স্বীকার করে দিবে। এবার বান্দা মনে মনে চিন্তা করবে, আমি আমার সব গুনাহগুলো স্বীকার করে নিলাম, আজ আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ এবার বলে, বান্দা, আমি আল্লাহ সামান্য পরিমাণ আজ তার উপর জুলুম করব না। এবার আল্লাহ ডাকতে বলবে, বান্দা আমার, এই যে একটা ছোট কাগজের টুকরা তোমার দিলাম, যাও যাও, এই কাগজের টুকরাটা তুমি মিজানের পাল্লায় উঠে দাও, মিজানের পাল্লায় উঠে দাও। এবার বান্দা মনে মনে চিন্তা করবে, আল্লাহ, কোটি কোটি গুনাহ যেদিকে সামান্য একটা কাগজের টুকরা নিয়ে আমি কি করবো? আল্লাহ বললেন, বান্দা আমার, যাও যাও, কাগজের টুকরাটা আমি আল্লাহ তোমার উঠিয়ে দিতে বললাম, যাও। বান্দা এবার কাগজের টুকরা নিয়ে যখন ওই মিজানের পাল্লা উঠিয়ে দিবেন, বান্দাদের কোটি কোটি গুনার চাইতে সামান্য কাগজের টুকরা ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার বান্দা বললেন, কি ব্যাপার, কোটি কোটি গুনাহ যেদিকে আছে, সামান্য কাগজের টুকরা কোটি কোটি গুনার চাইতে কেমনে ভারী হয়ে গেল? আমি একটু দেখতে চাই ওই কাগজের টুকরায় কি এমন লেখা আছে। এবার বান্দা কাগজের টুকরা খুলে দেখবে, সকলেই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন এবার, লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে না? অনেক দাম। লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, সামান্য লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আমরা সামান্য বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, কোটি কোটি গুনার চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে গেল। আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, রমজান মাস যেহেতু একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়, ও বান্দা, রমজান মাস আসলে তুমি বেশি বেশি জিকির আজকার করবা। চারটি কাজ অবশ্যই করবা, তার মধ্যে এক নম্বর হচ্ছে রমজান মাস আসলে বেশি বেশি করে জিকির করবা। করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুই নম্বর নবীজি বলে, বেশি বেশি ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি পড়বে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবে। নবীজি বলেন, আমি নবী নিজে প্রত্যেক দিন শতবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। যে নবীর কোন গুনাহ নাই, যিনি নিষ্পাপ, তিনি ক্ষমা চান। এর দ্বারা কি উদ্দেশ্য হলো উম্মতদেরকে শিক্ষা দেন, ও আমার উম্মত,
আমি নবী নিষ্পাপ হওয়ার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমাদের তো গুনাহের অভাব নাই, অতএব তোমরা আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাও। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে নত হতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলে, আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম, আমি আল্লাহ জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমার এত সুন্দর খাওয়া দান করি, আমি আল্লাহ জবান দান করলাম, আমি আল্লাহর জবান দ্বারা মাকে মা বলে ডাক দাও। তোমার মা যে কত খুশি হয় বান্দা, তোমার জবানটা দ্বারা যখন বড় ভাইকে ভাইয়া বলে ডাক দাও, কত খুশি হয়। আব্বার আব্বা বলে ডাক দাও, আব্বা কত খুশি হয় বান্দা আমার। ওই জবানটা দ্বারা আমি আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দিতাম, আমি আল্লাহ তোমার মা বাবা তোমার ভাইয়ের চাইতে কোটি কোটি গুণ তোমার উপর খুশি হয়ে যেতাম। আল্লাহ সরকারি বাংলা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ কত খুশি হন, কত খুশি হন। মুসলিম শরীফের হাদিস পয়গম্বর জানায় দেন, একজন বান্দা উঁচুয়ে রাস্তা দিয়ে রওনা দিল। এবার বান্দা রাস্তা দিয়ে চলতে চলতে অনেক দূর যাওয়ার পর বান্দা চিন্তা করলাম অনেক দূর আসলাম, একটু বিশ্রাম নেই। বান্দা এবার বিশ্রাম নেওয়ার পর দেখতেছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পাশে মূর্তি আর দেখা যায় না। এবার বান্দা টেনশনে পড়ে গেল, কি খবর, কি ব্যাপার? আমার যে উটটা ছিল, উটের উপর আমার খাবার দাবার সবই তো ছিল, আমার এখন আর খাবার দাবার কিছুই না, আমি এখন কি খাবো, কেমনি বা আমি বেঁচে থাকবো? এবার এই টেনশন করতে করতে বাংলা আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে আবার জাগ্রত হয়েছে। জাগ্রত হবার পর বাংলা দেখতেছে পাখি তার উঠতে বাধা। আল্লাহ নবী বলে, বাংলা এত খুশি হয়ে গিয়েছি, এত খুশি। বাংলার বলা দরকার ছিল, আল্লাহ আমি আপনার বান্দা, আপনি হলেন আমার মালিক, আমার রব, এই জন্যই আমি উত্তাজ পাইলাম। কিন্তু নবীজি বলে, বাংলা খুশির গলায় বলে, ও আল্লাহ আমি হলাম তোমার রব আর তুমি হলে আমার গোলাম, এই জন্য পাইলাম। নবীজি বলে, লোকটা কাফের হয়ে গেল, না খুশির গলায় তোহারা হয় এরকম কথা বলে কোন দুনিয়ার মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে আর ক্ষমা চায়, আমার আল্লাহ ওই লোকটা উঠতে যে পরিমাণ খুশি হয়েছে, আমার আল্লাহ বাংলার উপর তার চাইতে কোটি কোটি গুণ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই না, বর্তমান সকলের আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? আছে। আমরা অনেকে নামাজ পড়ি, মনে মনে চিন্তা করি যে আমি তো সব নামাজ পড়তেছি, আমার কোনো টেনশন নেই। অন্যকে ডাকতে বলে তুই তো নামাজ পড়িস না, অহংকার গৌরব করবি, তুমি তো নামাজ পড়ো না, তোমার কি হবে? আমি তো নাজাত পেয়ে গেলাম। আমি যে পয়েন্টে কথা বলতেছি যেখানে রাখলাম যে ইস্তিগফার করার কথা, আপনারা একটু আমি যদি বলে যাই পয়েন্টটা মনে করে দিবেন, জীবন তো ইনশাআল্লাহ আপনারা একটু বলে দিবেন যে ওই যে ইস্তিগফার করার কথা। তো আমরা অনেকে মনে করি আমি নামাজ পড়তেছি, তুমি নামাজ পড়ো নাই, তুমি তো ধ্বংস, তোর জন্য জান্নাত নেই, আমি জান্নাত পাবো। কিয়ামতের ময়দানে নবীজি বলে, দুনিয়ার জমিনে বনি ইসরাইলের দুইজন লোক ছিল। কয়জন লোক ভাই? দুইজন বন্ধু লোক ছিল, দুইজন মানে আরো লোক ছিল, দুইজন তারা বন্ধু। এত বন্ধু সব সময় একই সঙ্গে চলে, কিন্তু নামাজের সময় হয়ে গেলে একজন নামাজ পড়তে যায় আর আরেকজন
নামাজ পড়ে না। সমাজে এমন লোক আছে, মানুষ মাটি দিতে গিয়েছে, জানাজা পড়লো, এখন সে তার আত্মীয় বাসায় আছে, জানাজা পড়তে গিয়েছে, হয়তো তার কোন নিকটতম আত্মীয় মারা গিয়েছে, আসরের নামাজের সময় এখন হয়ে গেল, জানাজা শেষ, জোরের পর জানাজা হয়ে গেছে মনে করেন। এখন কয়েকজন বন্ধু একই সঙ্গে চলতেছে, নামাজের সময় হয়ে গেল, কিছু বন্ধু আছে দেখবেন তারা বলে, ভাই আপনারা তাহলে নামাজ পড়ে আসুন, আমরা চার স্টলে বসে থাকছি, সেখানে দেখা হবে। আছে না নাই ভাই? আছে, অনেক মানুষ সমাজে আছে। এখন সঙ্গে ঘটতেছে, আমার সাথে এরকম ঘটনা ঘটল। এক আত্মীয় বাসায় মারা গিয়েছিল, আত্মীয় আমি গেলাম, আসরের আগে জানাজা হলো, দৌড়ের পর আসরের নামাজ পড়লাম, মাগরিবের সঙ্গে সময় তাদেরকে বলতেছি চলো নামাজ পড়তে যাই। আসরের সময় তাদের সাথে আর দেখা হয়নি, মাগরিবের সময় বললাম চলো নামাজ পড়তে যাই। বলতেছে আপনি নামাজ পড়ে আসুন, ওই যে চার স্টলে বসে থাকছি, দেখা হবে বন্ধ। দেখেন, নামাজ পড়তে বান্দা গেল না, যেটা ফরজ, ফরজে কিফায়ার সময় উপস্থিত হলো, নিজের ফরজের সময় খবর নেয়। অনেক মানুষ আবার বলে আমার শরীর ঠিক নাই, নামাজ পড়বো না। তুমি কি মহিলা মানুষ, তোমার শরীর ঠিক নাই? পুরুষ মানুষ পবিত্র থাকে সবসময়। তুমি পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করবে, শরীর কেমন ঠিক থাকে না। তুমি কি হিন্দু মুসলমানের সন্তান, তুমি কেমন চলাফেরা করো? সমাজের এরকম লোক আছে। তো বলতেছিলাম, অহংকার করে দুইজন লোক নামাজ পড়ে, যেটি নামাজ পড়তে গেল, আরে বন্ধু নামাজ তো পড়লো না, নামাজের শেষে তাকে বলে, ও বন্ধু কেন নামাজ পড়ো না? বলে আল্লাহ তাআলার উপর আমাকে ছেড়ে দাও। একই কথা। আবার অনেকদিন পর বলে, বন্ধু নামাজ কেন পড়ো না? বলে আল্লাহর উপর আমাকে ছেড়ে দাও। একদিন সে মদ পান করতেছিল, নবীজি বলেন, আরেক বন্ধু যিনি নামাজি, সে বলতেছে, তুমি মদ পান করতেছো, নামাজ পড়তেছো না, আল্লাহ তোমাকে মাফ করবে না, তোমাকে জাহান্নাম দিবে। নবীজি বলেন, দুইজন লোকের মৃত্যু হয়ে গেল, যিনি নামাজ পড়তেন তাকে আল্লাহ বলতেছে, ওই যে জাহান্নাম, জাহান্নামে চলে যাও, বেনামাজিকে বলতেছে জান্নাতে যাও। বান্দা এবার বলতেছে, আল্লাহ আমি দুনিয়াতে নামাজ পড়েছি, আমাকে জান্নাত না দিয়ে তাকে জান্নাত দিতেছেন মানে? আল্লাহ তাআলা বলেন যে জান্নাত দেওয়ার মালিক হলাম আমি, তুমি কেন বলেছিলে তুই জান্নাত পাবি না, জান্নাত আল্লাহ তোকে দিবে না, এজন্য আমি আল্লাহ তোকে জাহান্নাম দিলাম আর তাকে জান্নাত দিলাম। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তেছে অহংকার করা যাবে না। অহংকার করবো তো করবো না ইনশাআল্লাহ। এমন 6টি বিশেষ গুনাহ আছে, কোন বান্দার 6টি বিশেষ গুনাহ ছাড়তে যদি পায়, যত গুনাহ আছে সব গুনাহ অটোমেটিক ছেড়ে দিতে পারবে। 1 নম্বর গুনাহ, হারাম বর্জন করতে হবে। হারাম খাওয়া গুনাহ না, সওয়াব ভাই গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বলেন, হে নবীগণ, সব নবীকে ডাক দিয়ে বলেন, তোমরা পবিত্র বস্তু খাও, হারাম বস্তু খেও না। ওয়া'মালু সালিহান, এরপর নেক আমল করো। আগে আল্লাহ বললেন পবিত্র বস্তু খাও, এরপর নেক আমল করো। কেন? ফিকাহিগণ বলে, কোন মানুষ যদি হারাম খেয়ে নামাজ পড়তে যায়, তার নামাজ কবুল হবে না। হারাম খেয়ে রোজা রাখলে রোজা হবে না। হারাম ভক্ষণ করে নেক আমল করলে, দোয়া করলে দোয়া কবুল হবে না। এমনকি হারাম উপার্জিত টাকা দিয়ে বাসা তৈরি করে ওই বাসায় থাকলে গুনাহ হবে। ওই বাসা অন্য কেউ ভাড়া দিলে তার জন্য টাকা মাফ।
তাহলে চিন্তা করুন, নিজে আরাম অর্জিত টাকা দিয়ে বাসা তৈরি করেছি, টাকা গুলা অন্যজন ওই বাসা ভাড়া নিয়েছে, তার জন্য টাকা কি মাফ করুন, টাকা দিয়ে আসতাও মাফ করুন। এখন অনেকে বলবে মাফ করু, ওটা কিছু নয়, মাফ করু অপছন্দনীয় কাজ, আল্লাহ এটা পছন্দ করেন না। একটু চিন্তা করুন, আমি আপনাদের পাশের গ্রাম সরিয়ানা ছিলেন তো আপনারা, ওখানে জুমা নামাজ পড়েন। তো এগুলো পয়েন্টের কথা অনেক সময় বলি, মসজিদের আমাকে যদি বলে ওদের এগুলো আলোচনা করেন না, আমাদের গায়ে লাগে, তাহলে হবে না। কারণ আপনি ধনী হারাম টাকা উপার্জিত দিয়ে বাসা বানাইছেন, গরিবকে দেখে বলেন চল আমার বাসায় এসি আছে, তোমার বাসায় থাকাতে গোলা হচ্ছে, এটা কি জানো? এসি থাকলে কে বলছে হারাম টাকা উপার্জিত। নবীজি হাদিসে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর পয়গম্বর সরকার দো আলম নবী বলেন, ও উম্মত আমার, যে শরীরের মধ্যে সামান্য পরিমাণ হারাম ঢুকবে, যে শরীরটা হারাম খাবার দ্বারা গঠিত, পয়গম্বর বলেন ওই শরীরটা জান্নাত যাবে না। যেই শরীরটা জান্নাত পাবে না, তার ঠিকানা বলল কিছু নয়, ওই বান্দার ঠিকানা বলুন তো কি? জাহান্নাম। এ মুসলমান, কোটি কোটি টাকা দিয়ে বাসা তৈরি করে এসিতে থাকার চাইতে, হারাম হয়ে গুনাহগার হওয়া চাইতে, তৈরি করে বাসায় থেকে হালালকে আল্লাহকে ডেকে আমি জান্নাত যদি পাই, তাহলে কোটি টাকার বাসায় থেকে গুনাহগার হয়ে জাহান্নামে যাওয়ার চাইতে দুনিয়াতে কষ্ট করে জান্নাত পাওয়াটাই আমার জন্য ভালো না খারাপ? দুনিয়ার জমিনে বান্দা কষ্ট করে করে আল্লাহকে ডাকো, বান্দা আল্লাহ। দুনিয়ার জমিনে কষ্ট করতে চায়, হালাল খেয়ে থাকতে চায়, আসরের ময়দানে কষ্ট দিও না। পয়গম্বর দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের গরীব বানায়া রাখো, দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে যাবো সেদিনও আমাকে আপনি গরীব করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নেবেন। আসলে ময়দানে যেদিন আমি একত্রিত হব মানুষ, সব মানুষের মধ্যে আমার গরীবের সাথে একত্রিত করো। পয়গম্বর কেন গরীব হবার দোয়া করলেন মুমিন? কারণ হাদিসের মধ্যে আছে, ঘরে যাইতে গরীব 50 বছর অথবা 50,000 বছর আগে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে গরীব হবার দোয়া করেন, আর আপনি আমি দোয়া করি আল্লাহ আমারে গরীব না বানায়া ওই লোকটার মতো কেন আপনি ধনী বানাইলেন না? এই বান্দা, আপনার জন্য দোয়া করা উচিত ছিল, আল্লাহ দুনিয়ার জমিনে চলতে যতটুকু টাকার প্রয়োজন ততটুকু দিলেন, আর আখিরাতের জন্য নেকামল যেন বেশি বেশি করতে পারি। দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন 10 জন সাহাবী। দুনিয়ার জমিনে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট পেলেন। এমনকি জান্নাতি নারীর সরকারী হবে এমন একজন মহিলা, নবীর কলিজার টুকরা কত অনাহারে কাঁদতেন। আল্লাহর পয়গম্বর একদিন নিজের মেয়ের বাসায় বেড়াতে চলে গেলেন। ফাতেমার বাসায় যাওয়ার পর ডাক দিয়ে বলল, মামা বাসায় আসুন, দরজাটা খুলে দাও। এবার নাতিগুলো হাসান হোসেন দৌড়ে চলে এসে তারপর কান্না করে, ও নানা কয়েকদিন হয়ে গেল আমরা বাসায় কোনো খাবার পাইলাম না, ও নানা আমার, ও নানা আমাদের একটু খাবার দাও, আমার মা আমাদেরকে খাবার দেয় না। ও নানা
একটা বিচার দিতে চায়, আপনি কি বিচার করবেন? বলে কার ব্যাপারে? কিসের বিচার? বলে আমার মায়ের ব্যাপারে বিচার। বলে কি বিচার দিবা তোমার মায়ের ব্যাপারে? বলে আমার মা কয়েকদিন হয়ে গেল আমাদের খাবার দেয় না, আমার মায়ের ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাই। আল্লাহ নবী বলে ও ভাই হাসান, তোমরা কি খোদার দোয়া করে? বলে হ্যাঁ। এবার নিজের পেট থেকে হাসান হুসাইন দুইজন পেটটা বের করে দেখে পেটের মধ্যে খোদার কারণে একটা পাথর বাঁধা। নবী এবার নিজের পেটটা কাপড়টা সরিয়ে বললো, নবী আমার দেখো দেখো দেখো, তোমাদের পেটের মধ্যে একটি করে পাথর বাঁধা। আমি নবী তোমাদের নানা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে দুইটি পাথর বাঁধলাম। যে নবী দুনিয়ার জমির আল্লাহ রাব্বুল আলামিনের পর যার স্থান, ফেরেশতার থেকে যে নবীর দাম বেশি, সব থেকে যে নবীর দাম বেশি, যে নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপ, যে নবী আল্লাহ তাআলার হাবিব পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, ওই নবী কত কষ্ট করেছেন তবুও কোনদিন হারাম ভক্ষণ করে নাই। হালাল খেয়ে আল্লাহর ইবাদত করেছে। আর আপনি সামান্য কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আল্লাহ গরীব বানাইছেন, এজন্যই তো আজ আমি চুরি করতেছি। একদম আমার এক হুজুরের ঘটনা, ওয়াজ করে আসতেছে, ডাকাত ডাকাতের বেলা গেলে গেছে বলে কি কি আছে টাকা পয়সা সব দেখতে। ডাকাত বলতেছে হুজুর আমাদের জন্য দোয়া করবে। আসলে আমরা তো চুরি করতাম না, তেমন গুনাহ নয়, পেটের জন্য করবে। বলতেছে আমাদের জন্য দোয়া করবে। আপনারা হুজুর মানুষ, চুরি করতে এমন গুনাহ নয়, আমরা পেটের জন্য চুরি করি। চুরি আমার গুনাহ নয়, পেটের জন্য করে। চুরি করতে কি আল্লাহ আদেশ করেছেন? খেতে খেতে হবে, নবীরা পর্যন্ত খেতে গিয়েছে। দাউদ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করলেন। দাউদ পয়গম্বরকে আল্লাহ বাদশাহী দান করলেন। বাদশাহী থেকে তো নিজে নিজে জিনিসগুলো, খাবারগুলো খেতে পারে, টাকা পয়সা খরচ করতে পারে। পয়গম্বর দাউদ আল্লাহকে ডাকতে বলে রব্বুল আলামিন আমার এমন একটা শক্তি দিন, একটা কাজের ব্যবস্থা করে দিন, আমি যেমন উপার্জন দিয়ে সাথে কামাই করে খেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে একটা মুআজিজা দান করলেন। দাউদ আমার যাও যাও, আমি আল্লাহ তোমার একটা মুআজিজা দান করলাম। দাউদ পয়গম্বর যদি হাতের মধ্যে শক্ত লোহা নিতে, লোহাগুলো সাথে সাথে মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার ওই লোহাগুলো দিয়ে দাঁত, হাতুড়ি ইত্যাদি জিনিসগুলো তৈরি করে বাজারে বিক্রয় করতেন। ওই টাকা দিয়ে যেগুলো টাকা পেত, ওই টাকা দিয়ে বাজার সদার কিনে ক্রয় করে তিনি নিজে সংসার চালাইতেন। তাই দাউদ পয়গম্বর আল্লাহ এত বড় বাদশাহ দান করার পর নিজে কামাই করে খান। আর আপনার শক্তি আমার আল্লাহ দান করলেন, ওই শক্তিটা ভালো কাজে না ব্যয় করে রাতের বেলা দিয়ে ঘুম করে রাতের বেলা চুরি করার জন্য যান। নাউযুবিল্লাহ। আর আপনাকে জান, আপনি আর বলতেছেন দোয়া করবেন, বলতেছিলাম হারাম এই যে একটা গুনাহ, এটা বর্জন করতে হবে। হারাম অনেক বড় গুনাহ। হালাল খেতে হলে হারামকে বর্জন করতে হবে। করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর গুনাহ, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। গুনাহ অনেক বড় গুনাহ। এটা অহংকার আসবে, আমি নিজে বড়, তুমি ছোট, তোমার কিছু নেই। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা আমার, এই
অহংকার গৌরব করাটা একমাত্র আমি আল্লাহর জন্যই সাজে, তোমার জন্য নয়। ও আল্লাহ, তুমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু যেদিন মারা যাবে সেদিন কোটি কোটি টাকা রেখে কবরে চলে যেতে হবে। 100 বিঘা জমির মালিক তুমি, কিন্তু ওই জমিটার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ বলো, বান্দা তুমি বলো এটা আমার, এটা আমার, এটা আমার, কিন্তু কিছুই তোমার না। ও বান্দা, তুমিও তো আমার বান্দা, আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম। আল্লাহ বলো, বান্দা তুমি যদি অহংকার গৌরব করো তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ অহংকার গৌরবটা হলো আমি আল্লাহর একটা কুদরতি চাদর। যে ব্যক্তি আমি আল্লাহ, যে ব্যক্তি অহংকার করলো মানে আমি আল্লাহর কুদরতি চাদর ধরে টানাটানি করলো। আর যে বান্দা আল্লাহর কুদরতি চাদর ধরে টানাটানি করো বান্দা, ওই বান্দা ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই জন্য অহংকার গৌরব করা যাবে না। অহংকার গৌরব যদি ছাড়তে পারি বলতে হবে আমি ছোট তুমি বড় ভাই। এই যে অহংকার গৌরব ছেড়ে নিজেকে ছোট মনে করলাম, আল্লাহ কিন্তু আপনাকে অনেক বড় বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রথম নম্বর গুনাহ তবে সর্বপ্রকার হারাম বর্জন করতে হবে। কারণ আমি হারাম উপার্জিত টাকা দিয়ে পোশাক করে চললাম, কি চকচক পোশাক, ইস্ত্রি করে ক্যালেন্ডার করে পোশাক মেরে জুমার নামাজ পড়তাম, অথচ হারাম পোশাক হওয়ার কারণে আমার নামাজ দিত বলল না। আরেকজন হালাল টাকা দিয়ে পোশাক করে করেছে, কম দামি পোশাক, সে নামাজ পড়লো, তার নামাজ পড়ল না। এজন্য সর্বপ্রকার হারাম বর্জন করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে বড় মনে করা হবে না। 3 নম্বর গুনাহ হচ্ছে নিজে ওই যে গায়রে মাহরাম যারা আছে, যাদেরকে দেখা করা জায়েজ নাই, ওই সমস্ত মহিলাদের সাথে মিলামেশা করা যাবে না, দেখা সাক্ষাৎ করা যাবে না, তাদের কাছ থেকে সর্বক্ষণ সবসময় দূরে থাকতে হবে। 4 নম্বর জুলুম অত্যাচার করা যাবে না, মানুষের উপর জুলুম অত্যাচার করা যাবে না। 5 নম্বর ক্রোধ, রাগ করা যাবে না। রাগ করলে গুনাহ কেমন করে? রাগের কারণে বান্দা সে তার মাকে মারতেছে, বাপকে মারতেছে, অথচ নবীজি বলেন তোমার জান্নাত এবং জাহান্নাম তোমার মা বাবা। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাবে, খারাপ ব্যবহার করলে জাহান্নাম চলে যাবে। তাহলে রাগের কারণে ক্ষতি, রাগের কারণে স্ত্রীকে এসে তালাক দিয়ে। অনেকে বলে ভাই আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছিলাম, রাগের কারণে তালাক দিতে হবে। আরে ভাই, হাসতে হাসতে কেউ কি তালাক দেয়? রাগ করার কারণে তো তালাক দেয়। অন্যজন আরো কিছু এসে বলে যে আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার সময় আমি মদ পান করে মাথা ঠিক ছিল না। কই ভাই, আপনার যে মাথা ঠিক ছিল না, আপনি তো অন্যের বউকে তালাক দেন নাই, আপনার স্ত্রীকেই তালাক দিচ্ছেন, তার মানে মাথা ঠিক হয়েছিল, অতএব তালাক হয়ে গেছে। কত ধরনের মানুষ কিন্তু আছে, বিভিন্ন মানুষ। বলতেছিলাম ওই যে তওবা ইস্তিগফার করা কথা বলেন, মনে আছে তো আপনাদের? তওবা ইস্তিগফার করতে হবে আল্লাহ তাআলার কাছে, বেশি বেশি তওবা করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাঈলরা নবীর কাছে আসলেন, মুসা পয়গম্বরের কাছে বলে, ও আল্লাহ পয়গম্বর, 40 বছর অনেক দিন হয়ে গেল এই মিশরের ময়দানে বৃষ্টি হচ্ছে না, তো আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ যেন বৃষ্টি দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, আগামীকাল মিশরের ময়দানে সকলে উপস্থিত হবা, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। মুসলমান কিতাবের মধ্যে লেখছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দিনের বেলা চলে গেলেন। পরের দিন মুসা পয়গম্বর ওই ময়দানে, মিশরের ময়দানে 1-2 মানুষ না, কিতাবে লেখছে 70,000 মানুষ একই সঙ্গে নামাজ পড়লেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মিশরের ময়দানে অনেক দিন হয়ে গেল, আল্লাহ জমিনে বৃষ্টি হয় না, মেহেরবানি করে মিশরের ময়দানে একটু বৃষ্টি দিন। আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বর অনেকক্ষণ ধরে দোয়া করতে আছে, কিন্তু কোনো ফলাফল পাওয়া যায় না। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ অন্যান্য দিন দোয়া করলে কবুল করেন, আজ কেন দোয়া কবুল করেন না? কি হয়েছে? আমি কোন ত্রুটি করলাম নি? আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেন, ও মুসা ভালো করে শুনিয়া ওই মিশরের ময়দানে এমন একটা গুনাহগার আছে, যেই গুনাহগার বান্দা লাগাতার 40 বছর ধরে গুনাহ করে আসতেছে। এই 40 বছর ধরে বান্দা আমি আল্লাহর কোনদিন আল্লাহ বলে ডাক দেয় নাই, আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয় নাই, ইবাদত করে নাই, 40 বছর ধরে লাগাতার গুনাহ করে আসতেছে। ও মুসা, আমি আল্লাহ ওই গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছি, বৃষ্টি হয় না। ওই বান্দা যদি তোমার ওই মিশরের ময়দান থেকে ওই বান্দা যদি উঠে যায়, আমি আল্লাহ তোমাদের ওই মিশরের ময়দানে বৃষ্টি দিয়ে দেব। এবার পয়গম্বর মুসা লোকদেরকে বলতেছে, ও গুনাহগার, কোথায় তুমি আছো? তাড়াতাড়ি উঠে যাও, তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধন করে দিয়েছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছে। বান্দা কেউ ওঠে না। ওই বান্দা চিন্তায় পড়ে গেল, আমি যদি এখন উঠে যাই, মানুষেরা দেখে বুঝে নেব আমি হলাম সেই গুনাহগার। আর মিশরের ময়দানে এখন যদি আমি না উঠে, বৃষ্টি হবে না, আল্লাহ বৃষ্টি বন্ধই রাখতে কি করবো? এবার আমি না মাটির দিকে নিচু করে আল্লাহর ডাকে আর কান্না করে, আয় রব্বুল আলামিন, 40 বছর ধরে আমি গুনাহ করে আসতেছি, আমার গুনাহ খবর আমার মাও জানে না, বাবা জানে না। আল্লাহ আমার গুনাহ গুলো আপনি আপনার সাত্তার নামাজ সাদর দ্বারা ঢেকে রাখছেন। আয় আল্লাহ, সমাজের মানুষ আমার গুনার খবর গুলো যদি জানতো, সমাজ থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আয় আল্লাহ, আপনি মনে তওবা করতেছি, মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আর গুনাহ করব না। কিতাবের মধ্যে লেখেছে, মিশরের ময়দানে কিছুক্ষণের মধ্যে মেঘ জমা হয়ে গেল, কিছুক্ষণ পর বৃষ্টি আরম্ভ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আপনি না বললেন যতক্ষণ গুনাহগার উঠবে না বৃষ্টি দিবেন না? আল্লাহ বলেন, ও মুসা, আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ ওই বান্দার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 40 বছরের গুনাহগারকে ক্ষমা করে দিয়ে বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াময়। এজন্য আল্লাহ তাআলাকে ডাকতে হবে। গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। বুখারী মুসলিম শরীফে একটা হাদিস আছে, একজন লোক মানুষ খুন করতে করতে 99 পর্যন্ত খুন করছে। এরপর চিন্তা করলো, আরে আমি অনেক গুনাহ করে ফেললাম। একজন সাধক পাদ্রীকে গিয়ে বললেন, আমার অনেক গুনাহ হয়ে গিয়েছে, 99টা খুন করেছি, আল্লাহ কি ক্ষমা করবে? বলে, এই পাপিষ্ঠ বান্দা, 99 খুন করেছে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই লোক রাগান্বিত হয়ে বলতেছে, ক্ষমা যখন পাবো না তোকেও রাখবো না। তাকে হত্যা করে 100 পূরণ হয়ে গেল, সেঞ্চুরি হয়ে গেছে। খেলার মাঠের লোকেরা বলে সেঞ্চুরি, যারা ক্রিকেট। তো এখন লোকটা আরো টেনশনে পড়ে গেল, আরে আসলেই আমি তো ভুল করলাম, 100টা খুন করেছি। একজন আলেমের কাছে গেলেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলেম বললেন, যাও অমুক স্থানে অনেক গুনাহগার বান্দা আল্লাহকে ডাকাডাকি করতেছে, তুমি সেখানে গিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। লোকটা রওনা দিতে দিতে যেখানে ক্ষমা চাওয়ার ইচ্ছা, সেখানে যাওয়া এখন অনেক দূর রাস্তা বাকি আছে, তার বাসা থেকে কিছু দূর গিয়েছে।
গিয়ে সেখানে মালাকুল মাউত আজরাইল এসে তার জান কবজ করে দিয়েছে, সে মৃত্যুবরণ। এরপর জান্নাতি ফেরেশতা সেটাকে জান্নাতে নিতে চান, জাহান্নামী ফেরেশতা তাকে জাহান্নামে নিতে চান। জান্নাতি ফেরেশতারা বলে লোকটা জান্নাতি, জাহান্নামী ফেরেশতা বলে কিসের জান্নাতি, সে তো তওবা স্থানে পৌঁছতে পারেনি, তওবা করেনি, সে কেমনে জান্নাতি? এবার আল্লাহ একটা ফায়সালাকারী ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা তুমি যে ফায়সালা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন, ও ফেরেশতা যাও, তুমি গিয়ে সুন্দরভাবে বন্টন করে দাও, ফায়সালা করে দাও। তুমি গিয়ে বলবা ওই বাংলা তার বাসা থেকে তওবা করার রাস্তা রওনা দিয়েছিল, তার বাসা থেকে তওবা করার স্থান যদি এখনো অনেক দূর হয়, সে যেখানে মারা গিয়েছে ওখান থেকে তওবা করার স্থানটা যদি অনেক দূর হয়, তাহলে সে জাহান্নামে হয়ে যাবে। আর ওই বান্দা যেখানে মারা গিয়েছে সেখান থেকে তওবার স্থানটা কাছাকাছি হলে জান্নাত। আল্লাহ নবী পয়গম্বর বলে নো উম্মতানা, বান্দা যেখানে মারা গেছে ওখান থেকে তওবা করার স্থানটা কিন্তু এখনো অনেক দূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর এত পরিমাণ খুশি হয়ে গিয়েছেন, এত পরিমাণ খুশি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করলেন, ও জমিন আমার বান্দা যেখানে মারা গেছে ওখান থেকে তওবা করার স্থানটা অনেক দূর, আর যেখানে মারা গেছে তার বাসাটা কাছাকাছি। ও জমিন, তার বাসা থেকে তওবা করতে যেখানে সে আসছিল, যেখানে মারা গেছে এখান থেকে স্থানটা বেশি দূর হয়ে যাও, আর আমার বান্দা যেখানে মারা গিয়েছে ওখান থেকে তওবা করার স্থানটা আল্লাহ জমিনে অর্ডার করলেন সংকীর্ণ হয়ে যাও। এবার আমার আল্লাহ বান্দা তওবা করার স্থানে আসতে না পারার কারণেও আসতে পারেনি, তাও আমার আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। তার মানে বান্দা তওবা করার নিয়ত করেছিল কিন্তু তওবা করার স্থানে আসতে পারেনি। আবার তার স্থান থেকে, তার মৃত্যুর স্থান থেকে তওবার স্থান দূরে আল্লাহ জমিনকে সংকীর্ণ করে দিলেন। ফায়সালাকারী ফেরেশতারা বলল তার মৃত্যুর স্থান থেকে যেহেতু তওবা করার স্থানটা কাছাকাছি, এজন্য বান্দা জান্নাতি, আল্লাহ পাক ক্ষমা করে যাতে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াময়, কত বড় দয়াসাগর। আল্লাহ মালাকুল মাউত ফেরেশতাকে একবার ডাক দিয়ে বলেন, ও আজরাইল মালাকুল মাউত, আমি আল্লাহ দুনিয়ার জমিনে যতগুলো জীবজন্তু আছে সকলের জান কবজের দায়িত্ব দিলাম, তবে জানার বিষয় দুনিয়ার জমিনে মানুষের জান কবজ করার সময় কোনদিন তোমার কি কষ্ট হয়েছিল নাকি? মালাকুল মাউত ডাক দিয়ে বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে জান মানুষের কবজ করার সময়, দুইজন ব্যক্তির জান কবজ করার সময় আমার কষ্ট হয়েছিল। আল্লাহ বলেন, ও আজরাইল, কার কার জান কবজ করার সময় তোমার কষ্ট হলো? আজরাইল বলে, আল্লাহ ওই যে এক সময় একজন মা তার সন্তান তার পেটের মধ্যে আছে, সমুদ্রে নৌকার উপর মা চলতেছে, চলতে চলতে আপনি অর্ডার করে দিলেন ওই সন্তানটা পৃথিবীর জমিনে কেবল মাত্র আসলো, এখনো মায়ের দুধ পান করে না, আপনি অর্ডার করে দিলেন, ও আজরাইল যাও যাও ওই সন্তানের তুমি ওই মায়ের জানটা কবজ করে নাও। আয় আল্লাহ, চিন্তা করলাম ওই সন্তানটা কেবলমাত্র দুনিয়ার জমিনে আসলো,
এখনো মায়ের এক ফোঁটা দুধ পান করতে পারে নাই, সন্তানটা কেমন করে বেঁচে থাকবে? আমি চিন্তা করতেছিলাম আর মনে মনে কষ্ট পাইলাম, আমার অন্তরে দয়া মায়া আসলো, কেমন করে সন্তানটা বেঁচে থাকবে এই যে চিন্তা করি, আর আমার ওই সময় একটু অন্তরে মায়া মহব্বত চলে আসলো। আল্লাহ বলেন, আজরাইল আর কার জান কবজ করার সময় তোমার অন্তরে মায়া মহব্বত আসলো? আজরাইল লাগবে বলে, আল্লাহ ওই যে একটা সন্তান ছিল, যে সন্তানটা দুনিয়ার জমিনে সাত পাক নামে লোকটা পরিচিত হয়ে গেল, এবার লোকটা জান্নাত দুনিয়ার জমিনে একটা জান্নাত তৈরি করে ফেললো। এবার সে যেদিন তার জান্নাতের দর্শন করার জন্য যাবে, সেদিন তার লোকদের বলেছিল, আজ যেন আমার কাছে কোনো ফকির মিসকিন না আসে, আমি মালাকুল মাউত সেদিন তার কাছাকাছি চলে গেলাম। সে ডাকবে বলো, ফকির মিসকিন আজকে আমার কাছে আসতে দিও না, যাও। মালাকুল মাউত আজরাইল বলে, বাবা দাঁড়াও, তোমার সাথে কানে কানে একটা কথা বলতে চাই, শুনে নাও। এবার মালাকুল মাউত কানে কানে বলে, ও বাবা, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি হলাম স্বয়ং মালাকুল মাউত ফেরেশতা আজরাইল। এবার সরকার ডাকতে বলে, ভাই আপনার কাছে একটু আমি সময় চাই, আমার সামান্য সময়ের জন্য আমার জান্নাতে একটু ঢুকতে দেন। মালাকুল মাউত বলে, না না, আমার আল্লাহ ওয়াদা করেছেন তোমার একটা সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হবে না। মালাকুল মাউত বলে, আল্লাহ ওই সাতটা আমি বারবার আমার কাছে কাকুতি মিলিত করতেছিল, আর ডাকতেছিল, আজরাইল ভাই আমার একটু ঢুকতে দেন, আমি সামান্য ঢোকার পরে চলে আসবো। ওই যে বারবার ডাকার কারণে আমার অন্তরে মায়া, ওই যন্ত্রে মায়া মহব্বত আসতো এই দুইটা ব্যক্তির সময়। তার মানে মালাকুল মাউত বলতেছে, দুইজন লোকের সময় অন্তরে মায়া আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মালাকুল মাউত না, দুইজন মানুষের সময় তোমার অন্তরে মহব্বত আসে নাই, বরং ওই দুইজন লোক একই সন্তান, একই মানুষ কেমন করে? ওই সেই সন্তান দুনিয়ার জমিনে আসার পর যার মায়ের জানটা তুমি কবজ করেছিলা, আমি আল্লাহ ওই সন্তানটাকে দুনিয়ার জমিনে বড় করে দিলাম। কেমন করে জানো? ওই সন্তানের মা যখন আর দুনিয়াতে থাকলো না, এবার সন্তানটা কেমন করে বাঁচবে? ওই জঙ্গলের মধ্যে একটা বাঘ গিয়েছিল, তার সন্তান মারা গিয়েছে। এবার ওই ছোট সন্তানের যখন খাবারের জন্য খিদা লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমি আল্লাহ ওই বাচ্চার পিপাসা বেঁধে বাচ্চা পানি খাওয়ার জন্য চলে যায়। এমন সময় ওই মানুষের সন্তান ওই বাঘের দুধ গুলো খেয়ে খেয়ে বড় হয়েছিল, সুবহানাল্লাহ। আর ওই সন্তানটা আমার আল্লাহর সাথে এমন নাফরমানি করতে লাগলো, দুনিয়ার জমিনে সন্তানটা আমি আল্লাহর উপর পরত্ব করে দুনিয়াতে জান্নাত বানাইলো, নাউযুবিল্লাহ। এবার যখন জান্নাতটা দর্শন করতে যাই, তোমার কাছে যখন কাকুতি মিলিত করেছে, ও ভাই আজরাইল আমার জান্নাতে একবার ঢুকতে দাও, যতবার দেখেছে আজরাইল আমার বান্দা যদি আমার আমারে ক্ষমা করে দি, আমি আল্লাহ এত খুশি হইতাম, ওই সাদ্দাত পাপীর জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিতাম। আল্লাহ কত বড় দয়াময়। তাহলে
আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কত খুশি হন। আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। নবীজি বললেন চারটা কাজ বেশি বেশি করো, তার মধ্যে এক নম্বর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা বেশি বেশি, দুই নম্বর ইস্তিগফার করা, তিন নম্বর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর চার নম্বর আল্লাহর কাছে জান্নাত চাওয়া। নবীজি বলে জান্নাত চাইলে আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদাউস, কেন এই জান্নাতটা বিশাল জান্নাত, যেটা আরশের নিচেই আছে, জন্য আল্লাহর কাছে চাই তবে জান্নাতুল ফেরদাউস চাও, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলতেছিলাম, আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা আপনার আমার উপর রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছে। রমজানে রোজা রাখবো, আল্লাহ তাআলাকে ভয় করবো, হারাম বস্তু খাবো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলে গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। আল্লাহর ভয় তো আজ নাই, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ হযরত ওমর, তার আল্লাহ তাআলার ভয় অন্তরে কেন? আল্লাহ নবী পয়গম্বর সরকারে মুহাম্মদ নবী পরলোক গমন করার আগে হুযায়ফা ইবনে ইয়ামান নামে একজন সাহাবী ছিল। হুযায়ফা ইবনে ইয়ামানকে ডাক দিয়ে বলল, ও হুযায়ফা, শোনো, তোমার আমি আল্লাহ একটা দৃষ্টি দিলাম, দুনিয়ার জমিনে যারা মুনাফিক তাদের দৃষ্টি। খবরদার খবরদার, এই সমস্ত মানুষের তুমি মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণ করবা না। সকলে এবার লক্ষ্য করে দেখে, আর পয়গম্বর যখন পরলোক গমন করে চলে গেলে সাহাবীরা লক্ষ্য করতেন হুযায়ফা যার জানাজায় অংশগ্রহণ করতেন, তার জানাজায় সাহাবীরা অংশগ্রহণ করতেন। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হুযায়ফার বাসায় হুযায়ফাকে ডাক দিয়ে বলতেছে, ও হুযায়ফা, বলো বলো বলো, ওই যে নবীজি যে দৃষ্টি দিয়ে দিয়েছে আমার নামটা আছে নাকি? এবার হুযায়ফা ডাক দিয়ে বলো, খলিফাতুল মুসলিমিন, খবরদার খবরদার, এমন প্রশ্ন করবেন না, কারণ আমার আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন কার নাম আছে কার নাম নেই বলা যাবে না। এবার হযরত ওমর টেনশনে পড়ে গেলেন, না জানি আমার নামটাও দৃষ্টির মধ্যে আছে। একদিন রাতের বেলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এমন সময় খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রের প্রধান, অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তিনি হুযায়ফার বাসায় গিয়ে দরজায় টোকা দেয়, ও হুযায়ফা, বাসায় আসুনি। হুযায়ফা দরজা খুলে দিলেন, বলেন, ও খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার, আপনি কিসের জন্য আমার কাছে আসছেন? আপনি সংবাদ দিন, আমি তো চলে যেতাম। খলিফাতুল মুসলিমিন বলে, ও ভাই হুযায়ফা, আমার প্রয়োজনের জন্য তোমার কাছে আসলাম, বলো বলো বলো। তুমি তো বলবা না ওই মুনাফিকের লিস্টির মধ্যে আমার নামটা আছে, জানার বিষয় হলো আমার যেদিন ইন্তিকাল হবে, মারা যাব, সেদিন তুমি আমার জানাজায় অংশগ্রহণ করবা কি করবা না? খলিফাতুল মুসলিমের কথা শুনে হুযায়ফা বলো, খলিফাতুল মুসলিমিন, কি বলেন, আপনার মনের খবর শুনে আপনার জানাজায় কেন অংশগ্রহণ করবো না? অবশ্যই অবশ্যই আপনার জানাজায় অংশগ্রহণ করবো। খলিফাতুল মুসলিমিন বলো, ভাই হুযায়ফা, এখনো আমি চিন্তা মুক্ত হতে পারলাম না, আমি নিশ্চিত হলাম আমার ওই তোমার মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা নাই, কিন্তু নিশ্চিত হতে পারলাম না আমার মরণের পর আমার ঠিকানা কোথায়, কোন দিন কি হবে আমার আল্লাহ কেমন ব্যবহার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মরণের পর কবরে কিভাবে রাখবে। ও মুসলমান যুবক, ঈদের নামাজের পর কান্না করে কান্না করে হুযায়ফা ইবনে ইয়ামান তার বাসায় গিয়ে বলে, ও ভাই ওমর, ও খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার, কিসের জন্য কান্না করেন? খলিফা ডাক দিয়ে বলো, ভাই হুযায়ফা, আমার টেনশনের জন্য কান্না করি। বলে, ঈদের দিন কিসের টেনশন? বলে, একটি মাস তারাবির নামাজ পড়লাম, তারাবির নামাজ কবুল হলো কি হলো না টেনশন। একটি মাস রমজানের রোজা রাখলাম, রোজা কবুল হলো কি হলো না টেনশন।
খলিফাতুল মুসলিমিন দুনিয়ার জমিনে সার্টিফিকেট পেয়ে গেলেন জান্নাতের, সে টেনশন করে খলিফা হযরত ওমর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর 10 বছর পর তার একটা আত্মীয় স্বপ্ন দেখে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, আপনি কবরে কেমন আছেন, আল্লাহ কেমন ব্যবহার করেছেন? হযরত ওমর ডাকতে বলো, ভাই আমার কবরে আসা আজ থেকে 10 বছর হলো, কেবল মাত্র দুনিয়ার জমিনে আমি যে শাসন কার্য করেছিলাম কেমন ভাবে করলাম, কেবল মাত্র ওই হিসাবটা শেষ হলো। চিন্তা করে দেখুন ভাই, আপনার আমার খবর নেই কি করি আর না করি, দুনিয়ার জমিনে গান বাজনা করে কাজ ছাড়া কিছুই থাকি না, কিছুই করতে পারি না, গান বাজনা আর নিশ্চিত হয়ে আসলে শান্তি পাবো মরণের পর, ভালো কাজ করতেছে। আমাদের এলাকার এক লোক বলতেছে টেনশন নেই বা আমার মৃত্যুর পর টেনশন করতে হবে না। আমি বললাম কেন? বলতেছি কবরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার নবীকে, আমার দ্বীনুকা, আমার সব মুখস্থ। কি মুখস্থ? আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলছে এগুলো উত্তর আমি মুখস্থ করে যাব। আরে ভাই, পরীক্ষার হল, দুনিয়ার পরীক্ষার হলে অনেক সময় দেখবে ছাত্ররা সব মুখস্থ করে গিয়েছে, সেখানে বলে গিয়েছে, কবরে মুখস্থ করে গেলে কি হবে? আমল যদি ভালো থাকে, নেককার বান্দা হলে আল্লাহ মনে করে দিলে, বদকার হলে সব ভুলে যাবে। এজন্য এই আমাদের লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের মাদ্রাসা দিনের প্রতিষ্ঠান, এখানে সন্তানরা লেখাপড়া করতেছে, এদের জন্য দোয়া করবেন, সাহায্য সহযোগিতা করবেন। এই মাদ্রাসা থেকে অনেক হাফেজ বের হয়ে গেছে, তারা আলেম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি এই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি এবং শুরু কোরআনের শুরু থেকে পরিপূর্ণ শেষ করে ওই দিকে এসেছিল, ওই সাইডে এসেছিল। আমি ওই স্টেজে পাগড়িও আল্লাহর রহমতে আপনাদের দোয়া পেয়েছি। ওই যে আপনাদের উত্তর পাড়া হারুন রশিদ চাচা, ওনার বাসা আমি গাজীপুর থেকে লন্ডন থেকে পড়েছি। ওই যে আমি বয়ানের আগে গিয়েছিলাম দেখা করতে, তারা অনেক খুশি। আপনারা অনেক সন্তানদেরকে জাগিয়ে রেখেছেন। তো আপনাদের দোয়া লেখাপড়া করে আবার আপনাদের এই মাদ্রাসায় বয়ান করতে আসছি, এটা আমার জন্য শুকরিয়া, আপনাদের জন্য গর্ব। শুকরিয়া আদায় না, আমরা তিনি প্রতিষ্ঠান করেছি, যে জন্য করেছি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসাতে লেখাপড়া করে আমাদের সন্তানরা তিনি কাজ করতেছেন, এটা আপনাদের জন্য নাজাতের জরিয়া, সদকায়ে জারিয়া। আমার সময় আমি আর আলোচনা করতে চাই না বেশি, কেন মানুষজন যেহেতু নাই আলোচনা করা কি করবে, অনেক মানুষ ঘুমে আছে, আগামীকাল মানুষ শুনবে। সামান্য কয়েকটা কথা, একটা হলো নবীজি বলেন, কোন আলিমান, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা মনোযোগ সহকারে শোনো, আও মুহিব্বান, অথবা 4 নম্বর আলেমকে মহব্বত করো। 4 নম্বরও না থাকতে পারলে পোড়া কপাল তোর জন্য জাহান্নাম। এজন্য আলেমকে মহব্বত করবেন, ছেলেদের মহব্বত করবেন। অনেকে বলে মাদ্রাসার ছাত্র দুষ্টু, আসলেই মাদ্রাসা লেখাপড়া করতে করতে সবসময় খাটা হয়, শয়তান মাদ্রাসার ছাত্রের সাথেই লেগে থাকে। ইবলিস শয়তান সন্ধ্যার সময় লোকদেরকে ডাকতে তার সঙ্গীদেরকে বলছে, কি কাজ করেছো? বলে স্বামী স্ত্রী মারামার লেগে দিয়েছিলাম। তুমি ভাই ভাই ঝগড়া, এই নেতার কোন একদিন বসে আছে, কি করেছো? তেমন কিছু করিনি। এক ছাত্র মাদ্রাসায় লেখাপড়ার জন্য যাচ্ছিল, রাস্তায় ফেলে দিয়েছি, কাদা তার শরীরে ভরে গেছে, পড়তে পারেনি, বাসায় চলে গিয়েছিল কান্নাতে। বলে তোকে পুরস্কার দেওয়া হলো, পুরস্কার, বড় ভালো কাজ করেছো। এই মাদ্রাসার ছাত্রগুলো লেখাপড়া করে আলেমের মানুষদেরকে নসিহত করে মানুষেরা ভালো হয়ে যাবে। তাহলে বুঝুন, আলেম ওলামা ছাত্রদের সাথে শয়তান সবসময় লেগে থাকে। এই জন্য ছাত্রদের দোষ ধরা বাদ দিয়ে তাদের জন্য দোয়া করবে, যেন জাতির জন্য এরা আমাদের উপকার আসে। এই জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সকলেই, আমি আপনাদের জন্য দোয়া করবো, দেশের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন দিনের আদিল হিসেবে কবুল করে, দিনের কাজ নির্বাহ করি। আল্লাহ তাআলা করা তৌফিক দান করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم যারা এই প্রতিষ্ঠানের জন্য শ্রম দিতেছে যারা দিয়েছে চলে গেছে তাদের সকলের জন্য আমরা দোয়া করবো আত্মীয় স্বজনের জন্য আমরা সকলে দোয়া করবো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين يا شرنا مجرقا আপনার কতগুলো বান্দা এখানে কোরআন হাদিসের আলোচনা শুনুন আল্লাহ আয় আল্লাহ কত বান্দা কত মানুষের মাও নাই বাবাও নাই তাদের মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের কবরের আযাবগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন আয় রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের কবরের আযাবগুলো মাফ করে দিন আয় রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে কবুল মঞ্জুর করে নাও সারা পৃথিবীর আলেম ওলামাদেরকে কবুল মঞ্জুর করে নাও সারা পৃথিবীর কওমি মাদ্রাসাগুলোকে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ শাহ শরীফ হোসেন দারুল মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও এই মাদ্রাসার যদি হয়ে থাকে ঋণগুলো খাইতে খাজনা দেবে পূরণ করে দাও আয় আল্লাহ তোমার কালামুল্লাহ কোরআন শরীফ আমি এই মাদ্রাসা থেকে শিখতেছি আল্লাহ আয় আল্লাহ তোমার কালামুল্লাহ মাদ্রাসা থেকে হিফজ করেছি আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও এই মাদ্রাসা যত মুকদ্দে ইলম আছে সকল মক্কান হাফেজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও এই মাদ্রাসার ছাত্রগুলো মা বাবাকে ছেড়ে এসে লেখাপড়া করে যে সময় সেই রাত্রিতে কেউ ওঠে না সন্তানগুলো ঘুম থেকে ওঠে তাহাজ্জুদ নামাজ পড়ে শীতের সময় ওযু করে নামাজ পড়ে কালামুল্লাহ পড়তে যাবে আয় আল্লাহ সমস্ত সন্তানদের কবরে হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও সকলকে নিজের খাদেম হিসেবে কবুল মঞ্জুর করে নাও এই গ্রামের সমস্ত মানুষকে কবুল মঞ্জুর করে নাও যারা অসুস্থ আছে সুস্থ করে নাও আয় আল্লাহ এই গ্রামে আমি জালিমকে পড়েছিলাম হারুন রশিদ আল্লাহর কাছে ওনার আব্বা জান্নাত মাফ করে দিন কবরের আযাবগুলো মাফ করে দাও আয় আল্লাহ তাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের কাছে অসুস্থ সুস্থ করে দাও আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি আয় আল্লাহ কাজী চাচারে কবুল মঞ্জুর করে নাও সাইফুল কাজী চাচারে কবুল করে নাও যতগুলো শ্রমিক মাদ্রাসার পিছনে সব আখরাতের জরিয়া বানিয়ে দাও আয় রব্বুল আলামিন কোন সময় মালাকুল মউত চলে আসবে জানি না যেদিন মালাকুল মউত আসবে আল্লাহ মরণের সময় বলে মানসিক করে দিও নামাজ পড়তে পড়তে সিজদারত অবস্থায় মৃত্যু দিও এই মাদ্রাসার যতগুলো উস্তাদ আছে সকলের দিনের খাদের হিসেবে কবুল মঞ্জুর করে নাও সকলের খেদমতগুলো কবুল করে নাও মাদ্রাসার পরিচালক উলামা ভাইকে কবুল মঞ্জুর করে নাও আমার বন্ধু মানুষ আয় আল্লাহ আমার সবগুলোকে কবুল মঞ্জুর করে নাও যেদিন আসরের ময়দানে সকলে একত্রিত হবে আল্লাহ আমাদের আমলনামাটা আল্লাহকে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিও আল্লাহ আল্লাহুম্মা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া
والحقني بالصالحين اللهم حاسبني حسابا يسيرا يا الله আজকাল মাহফিলের সুন্দরভাবে হওয়ার তৌফিক দিও মাদ্রাসার আমানতদারি ভালোভাবে করার তৌফিক দিও যতগুলো মেহমান আছে সকলকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মান করার তৌফিক দিও যতগুলো আল্লাহ ওয়াজিব আছে সকলের ওয়াজকে আপনি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ বিশ্বনবীর ইসলামের আমাদের সকলের জন্য কবুল মঞ্জুর করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين